আমাদের দেশে বিভিন্ন ফলমূল রয়েছে এবং প্রত্যেকটি ফল বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর। নোয়াখালী জেলা কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ আগস্ট দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা ও প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক আশিস কুমার কর। অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির আধুনিকায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কৃষির সঙ্গে পুষ্টির সম্পর্ক, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে নতুন প্রযুক্তির প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব জিএস আব্দুজ্জাহের হারুন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক দল নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। তারা আরও বলেন, শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাও জরুরি। এজন্য কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ চাষাবাদ এবং পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। সভায় নোয়াখালীর কৃষিখাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় সহায়তা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এক্ষেত্রে আমি কৃষি বিভাগের মাধ্যমে জেলা প্রশাসনকে আমি অনুরোধ করব, যে সকল কৃষক বা তারা উদ্যোক্তা আছে খামার করে বা যারা এই ফলমূলগুলো দেশীয় ফলমূলগুলো উৎপাদন করে, কৃষকদেরকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় তাদেরকে কৃষি বিভাগের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করে তাদের তালিকা করে অন্তত তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যেন কৃষকদের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে। আসলে আমরা পুষ্টিকর খাদ্য থেকে আমরা আমাদের সাধারণ দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত। এই যে ফল, কৃষি এগুলোর দাম যে হারে বাড়ছে, উৎপাদন কম হওয়ার কারণেই তো বাড়ছে। যদি উৎপাদন ঠিকমতো হতো তাহলে আমি মনে করি এই যে পুষ্টিকর খাবার সাধারণ জনগণের নাগালের মধ্যেই থাকতো। আর বিশ্বে বাংলাদেশিরাই একমাত্র শ্রেষ্ঠ জাতি যারা নিজেদের খাদ্যে নিজেরা বিষ মেশায়। আমরা জেলা কৃষক দল আমরা সরকারের ব্যানগার্ড হিসেবে বিগত 17টি বছর আমরা এই কৃষকের জন্য আমরা নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমরা তৃণমূলে কাজ করে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সরকারের উন্নয়নমূলক, যেমন তার ভিতরে অন্যতম কৃষক কার্ড, এই কৃষক কার্ড প্ল্যানিংয়ের মাঠ পর্যায়ে যে কাজগুলো হচ্ছে, আমরা জেলা কৃষক দল কিন্তু এটার সম্বন্ধে একেবারেই অন্ধকারে আছি। আপনাদের সকলের আন্তরিকতায় আমাদের কাম্য। আজকের এই কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার আয়োজক বৃন্দদেরকে আমি সাধুবাদ জানাই। আমাদের দুইটা চ্যালেঞ্জ, একদিকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আমাদের জমি কমতেছে। এই বিপরীতমুখী চ্যালেঞ্জকে মোকাবেলা করেই কিন্তু আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ফল খেতে হবে, এই ফল নিরাপদ ফল হতে হবে। এটি যেন কোনো অবস্থাতেই কোনো রাসায়নিক মিশ্রিত না হয় বা অন্য কোনো উপায়ে রাসায়নিক হরমোন ব্যবহার করে এটি পাকানো না হয়, সেই বিষয়গুলোতেও আমরা মানুষকে সচেতন করব। একই সাথে আমরা কৃষির বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি এখানে তুলে ধরা হয়েছে। আমরা একটু আগেই কয়েকটি স্টলে দেখেছি যে সয়াবিন থেকে বিভিন্ন ধরনের পিঠা, পায়েস সহ বিভিন্ন ধরনের তারা খাদ্য উপাদান তৈরি করেছে। একই সাথে আমরা এখানে কিছু কৃষিতে যে সেচ সুবিধা, সাশ্রয়ী সেচ সুবিধা, মালচিং পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তি আমরা এখানে দেখেছি। আমরা বিশ্বাস করি আমাদের কৃষক সমাজ, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষার্থী সহ মেলায় যারা আসবে তারা এই মেলার মাধ্যমে উপকৃত হবে। সভা শেষে আগত সকল অতিথিদের মাঝে ফলজ ও বনজের বিভিন্ন ধরনের বৃক্ষ বিতরণ করা হয়।